কাপ্তাই হ্রদে বিভিন্ন প্রজাতির মধ্যে রুই, কাতলা, মৃগেল, বাঁচা, পাবদা, চিতল, দেশি মাগুর, বাতাসি ট্যাংরা এবং বাটা প্রজাতির মাছ কমে যাচ্ছে। প্রায় বিলুপ্ত প্রজাতির মধ্যে রয়েছে ঘুনিয়া, খরশুলা, পোয়া, চ্যাং, বামস, ঘাউরা, বাঘাইর। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, রাঙ্গামাটি নদী উপকেন্দ্রের তথ্য অনুযায়ী ১৯৮৬ সালে হ্রদে ৭২ প্রজাতির মাছ ছিল। এর মধ্যে ৬৬ প্রজাতির দেশি এবং ৬ প্রজাতির বিদেশি মাছ ছিল। কাপ্তাই লেকে যে রুই জাতীয় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ৪টি অনেক আগেই নির্ণয় করা ছিল। আমরা বর্তমানে এই ৪টি প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রের কি অবস্থা আছে, সেই প্রজনন ক্ষেত্রগুলো অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে কিনা, ট্রান্সফার হয়ে গেলেও সেটার এক্সাক্ট লোকেশন কোথায় সেটা আমরা নিয়ে কাজ করছি। আমরা কাপ্তাই লেকের যে বিভিন্ন মাছের প্রযুক্তি উদ্ভাবন, চাষ প্রযুক্তি উদ্ভাবন এবং ক্রিক কালচার এবং কেস কালচার এই বিষয়ে আগে গবেষণার প্রয়োজন হয়ে আসছে। ২০০৩ সালে কয়েকটি জাত বেড়ে ৭৫ প্রজাতির মাছ পাওয়া যেত। এর মধ্যে ৬৭ প্রজাতির দেশি এবং ৮ প্রকার বিদেশি প্রজাতির মাছ পাওয়া যেত। এর মধ্যে ২ জাতের চিংড়ি পাওয়া গেলেও ২ জাতের মধ্যে কচ্ছপের মধ্যে একটি জাত বিলীন হয়ে যায়। ২০২৩ সালে এসে হ্রদ থেকে ৮০ প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেলেও তা ছিল খুবই নগণ্য। আগে অনেক প্রজাতির মাছ এখানে দেখা যেত, যার প্রায় 50%ই প্রজাতি এখন নাই বললেই চলে। এবং অনেক প্রজাতির মাছ, যেমন চলতি বছরই দেখা গেছে কেসকি মাছেরও অনেক অসুবিধা হচ্ছে, কেসকি মাছ মানে সংখ্যায় কম। তো এই বিষয়গুলো যদি মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্লাস বাংলাদেশে যারা মৎস্য মন্ত্রণালয় আছে এরা যদি একটু চিন্তা করে এবং কাপ্তাই হ্রদটাকে নিয়ে একটু চিন্তা করে, তাহলে আশা করি এখানে এই হ্রদ সংশ্লিষ্ট যারা মৎস্য পেশায় জড়িত আছি, জেলে, ব্যবসায়ী, পাশাপাশি কর্পোরেশন, সবাই লাভজনক হবে। এরই মধ্যে ৬৮ জাতের দেশি, ৭ প্রজাতির বিদেশি এবং ৪ জাতের চিংড়ি এবং ১ জাতের কচ্ছপ পাওয়া গেছে। দেখা যাচ্ছে যে কার্প জাতীয় মাছের তুলনামূলকভাবে আরোহণটা অনেকটা হ্রাস পেয়েছে। সো এটার কারণ হিসেবে মূলত যে এখানে যে এই প্রজননের যেই ব্রিডিং গ্রাউন্ডগুলো আছে, গ্রাউন্ডগুলো ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাচ্ছে বা হ্রাস পাওয়ার কারণ এটা একটা মূল কারণ। এছাড়াও পলি জমে এবং পর্যাপ্ত পরিমাণ যে স্পেস না পাওয়া, পলি জমার ফলে যে একটা নির্দিষ্ট সময় পর এটা যে একটা ড্রেজিং করে এটা যে তার একটা আবাসস্থলের জন্য যে একটা জায়গা করে দেওয়া, সেটাও অনেকটা হ্রাস পেয়ে গেছে। বর্তমানে হ্রদে মজুদ করা মাছের মধ্যে রয়েছে গ্রাস কার্প, সিলভার কার্প, কার্পিও, রাজপুটি, তেলাপিয়া, মোজাম্বিকা তেলাপিয়া, গিফট তেলাপিয়া, মহাশোল, আফ্রিকান মাগুর, বিঘেট কার্প ও থাই পাঙ্গাস এবং সাকার মাউস ক্যাটফিশ। এর মধ্যে ৮টি বিদেশি প্রজাতির মাছ রয়েছে। তবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কাছে ৮০ প্রজাতি মাছের তথ্য থাকলেও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাছে প্রায় ৪২ প্রজাতির মাছের বিপণন হিসেব পাওয়া গেছে। প্রাকৃতির কারণে মানে ধরেন এখানে জনসংখ্যা বেশি কারণে মাছের এগুলো বিলুপ্তি হয়ে যেতেছে। আগে তো অনেক জাতের মাছ ছিল, এখন কয়েকটা মানে মাছ এখানে উৎপাদন হইতেছে। আর দ্বিতীয় কথা হলো যেগুলো মাছ গাইতে মানে বিএফবিসি যদি কিছু তারা চিন্তা ভাবনা করলে এই মাছের যতগুলো মাছ বিলুপ্ত হয়েছে এগুলা কিছু হইলেও মানে সংগ্রহ করে যদি এখানে যদি তারা আগে করতো কিছু মাছ আরও মাছ এখানে বৃদ্ধি পাইতো মাছগুলো। জেলার সচেতন মহল বলছেন, হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে হ্রদের ড্রেজিং, অসাধু চক্র, দূষণ, দখল রোধের বিকল্প নেই। এসব রোধ করতে পারলে দেশের সবচেয়ে বড় মৎস্য ভাণ্ডার হবে কাপ্তাই হ্রদ। রাঙ্গামাটি প্রতিনিধি জাহেদা বেগমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।